হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি লাইক দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজ সকালে নাস্তা দিয়ে আজ ভিডিওটি শুরু করছি। তো এত ঠান্ডা পড়েছে, কোনো কাজ করতে ইচ্ছে করছিল না। যাই হোক, ছেলের যেহেতু ভার্সিটি আছে আমাকে তো উঠতেই হবে, আর সাহেবের অফিস আছে। তো সাহেব নাস্তা করে অফিস চলে গেছে, ছেলেও ভার্সিটিতে চলে গেছে। তো আমিও সকালে নাস্তা করে নিয়েছি। তো এখন টেবিলটা ভালো করে গুছিয়ে নিব, যেহেতু সকালবেলা খুব তাড়াহুড়া থাকে। তো দেখা যায় যে টেবিলের উপরে প্লেট গ্লাস ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো ওগুলি নাস্তা খাওয়ার পর আমি সুন্দর করে টেবিলটা গুছিয়ে নিয়েছি। তো এখন দেখতে কেমন লাগছে আপুরা আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমাদের মেয়েদের তো কাজের শেষ নেই। তো দেখতেছি যে কাজ যদি এলোমেলো থাকে নিজের কাছে খুব খারাপ লাগে। আসলে নিয়ম মেনে কাজ করলে কাজগুলো সহজে হয়ে যায়। তো আমি এই সবসময় চেষ্টা করি নিয়মের মধ্যে কাজগুলো করার জন্য, যেহেতু এখন শীতকাল, বেলাও ছোট, বেলার সাথে দৌড়ে যেন ধরাই যায় না। যাই হোক, টেবিলটা গুছিয়ে নিয়ে এখন চলে আসছি ছেলের রুমে। তো ছেলের বেডটা গুছিয়ে নিব। তো বেডটা গুছাচ্ছি আর ছেলের কথা মনে করছি। ছেলে সকালে বলতেছিল যে আম্মু যেহেতু ঠান্ডা পড়েছে, থাক তুমি বেডগুলো গুছিয়েও না, আমি এসে গুছাবো। তো ছেলে তো আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো তখন কি আর ছেলের জন্য রাখা যায়? যাই হোক, আমি আমার সময় মতো নিয়ম মেনেই কাজগুলো করে নিচ্ছি। যাক, বেডগুলো গোছানো হয়ে গেছে, আমার বেডটাও আমি গুছিয়ে নিয়েছি। তো এখন চলে আসছি ড্রয়িং রুমে। তো এখানে দেখা যায় যে তো শীতের দিন মনে হয় যে হালকা ধুলা পড়েই থাকে। প্রতিদিনই আমি ওগুলা ঝেড়ে পুছে সুন্দর করে রাখি। তারপরে মনে হচ্ছে যে আমি কতদিন হয়ে গেছে ওগুলা হাতে হাতই দেই না। আপু ও ভাইয়ারা, কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন চলে আসলাম রান্নাঘরে। সকালের নাস্তা করার পর কিছু প্লেট গ্লাস হয়েছিল, ওগুলো আমি ওয়াশ করে নিয়েছি। আর রান্নাঘরের এই সিঙ্কটার উপরে বেশ কিছু জিনিস আমি রাখি। দেখতেছি যে এখানটা একটু হালকা ময়লা হয়েছে। তো আমি এখন রান্নাঘরের এই এরিয়াটা পরিষ্কার করে কাউন্টার টপটার উপরে একটু নতুনভাবে অর্গানাইজ করব। আর আমার যে জিনিসগুলা প্রতিদিন রান্নাঘরে দরকার হয় বা আমার লাগে, তো চেষ্টা করব ওই জিনিসগুলাই আমি আমার হাতের কাছে রাখার জন্য। তো আমরা মেয়েরা সবাই চাই ঘরটা সাজাতে। তো যার যাই থাকুক না কেন, সাধ্যমতো চেষ্টা করব আমরা ঘরটাকে সাজিয়ে রাখার জন্য। তো আমিও তার ব্যতিক্রম নয়, আমার যাই থাকুক না কেন ওর মধ্যেই আমি সুন্দর করে ঘরটা গুছিয়ে রাখি। সবসময় পরিপাটি থাকতে আমার নিজের কাছে ভালো লাগে। যেহেতু আমার চা খাওয়ার অভ্যাস আছে, দিনে 2-3 বারও হয়ে যায় আমি চা খাই। তো ভাবতেছি চা বানাতে যা যা উপকরণ লাগে, চাপাতি, চিনি, এই ধরনের কিছু আমি এখানে রাখবো। আর কফির জারটাও এখানে রেখে দেব। আর কিছুদিন আগে আমি জলপাইয়ের আচার বানিয়েছিলাম, তো আচারটাও আমি এখানে রাখবো। হাতের কাছে দরকারি জিনিসগুলো থাকলে আসলে সহজেই কাজগুলো করে নেওয়া যায়। তো অনেক সময় দেখা যায় রান্নাঘরের কাজ করতে করতে পানির পিপাসাও লেগে যায়। তো সবসময় আমি পানির পটটা এখানেই রেখে দেই, যে যখন তখন পানীয় খাওয়া যায়। তো সৌন্দর্য দেখার জন্য আমি এখানে এই গাছটা রেখে দিলাম। তো
তো এখন দেখতে আসলে খুবই ভালো লাগছে। তো এখন আমি আমার ক্যাবিনেটের নিচের অংশটা পরিষ্কার করে নেব। তো এখন এই জায়গায় যে আমার বক্সগুলা রেখে দেই, এই বক্সগুলা আমার ফ্রিজে এটা ওটা টুকিটাকি মাছ মাংস আমি রেখে থাকি। তো এখানে যেহেতু ওগুলা থাকে প্রতিদিন তো আর পরিষ্কার করা হয় না, কিছুদিন পর পর এগুলা সব কিছু বের করে ভালো করে একটু মুছে পরিষ্কার করে দেই। তো আজও তাই করছি। ফ্রিজে খাবার ফ্রোজেন করার জন্য এই বক্সগুলো আমি ব্যবহার করে থাকি। তো এই বক্সগুলো ছড়িয়ে ছিটিয়ে না রেখে যে কোনো একটা জায়গায় রেখে দিলেই ভালো। আর প্লাস্টিকের জিনিস ব্যবহার করা ভালো না জানি, কিন্তু তারপরও ব্যবহার করছি। সবগুলো তো আর একদিনে পাল্টানো যায় না, ভাবতেছি ধীরে ধীরে পাল্টাবো। ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিও রিলেটেড একটি হেলদি কমেন্টস করে দিবেন তখনই যখন আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো কথা বলতে বলতে ঘরের অনেকটা কাজ আমি করে নিয়েছি। তো এই জিনিসগুলা আমার ওই ক্যাবিনেটের বক্সের মধ্যেই ছিল, তো এগুলো আজকে বের করে নিয়েছি। তো এগুলা ভাবতেছি আমি রান্নাঘরে রাখবো আর সবসময় এগুলো ব্যবহার করব। তো আমি এই জিনিসটার নাম জানি না, আপনারা জেনে থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমি ভাবতেছি এটার মধ্যে এখন থেকে ভর্তা বানাবো, যেহেতু আমি ভর্তাটা খুবই পছন্দ করি আর আমি প্রায় বানিয়েও থাকি। তো এই জন্য ভাবতেছি এটা রান্নাঘরেই থাকবে, এখন এটা আমি ব্যবহার করব ভর্তা বানানোর জন্য। ভিডিওটি আর বড় করছি না, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করে দেবেন। আর এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।